তো বন্ধুরা নমস্কার। আরও একটি ব্লগ নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওটা একদম সিম্পল, যে কী নিয়ে ভিডিওটা হচ্ছে। তো আমার এই চ্যানেলটা অ্যাকচুয়ালি তৈরি করার কারণটাই হলো এই ধরনের কিছু ভিডিও বানানো। তো এবার থেকে এই ধরনের ভিডিওগুলো চ্যানেলে আসবে। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা একদম পরিষ্কার, তোমরা দেখে বুঝতেই পারছো, টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি জাস্ট কতগুলো গাড়ি, 4 চাকা গাড়ি কতগুলো বিক্রি হয়েছে, কোন কোম্পানির গাড়ি কতগুলো, টপ 10, আজকে আমি যেটা দেবো সেটা হলো টপ 10 লিস্ট, যে কতগুলো গাড়ি বিক্রি হয়েছে। তো শুরু করা যাক ভিডিও। টোটাল গাড়ির দিক থেকে মারুতি এখনও পর্যন্ত সবথেকে টপ সেলিংয়ে আছে। তো টপ 10-এর মধ্যে 10 নম্বর পজিশনে আছে মারুতির ফ্রংস। মারুতি ফ্রংস সাধারণত মারুতির এক এসইউভি ক্যাটাগরির মধ্যে পড়ে, সাব 4 মিটার এসইউভি, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা বেলেনোকে একটু আপডেট করে ফ্রংস বানিয়ে দিয়েছে। তো সেই গাড়িটা সেল হয়েছে 10,752। তো এই গাড়িটা তো প্রথম থেকেই যেভাবে সেল শুরু করেছে, মোটামুটি সবার একটা ধারণা ছিল যে এই গাড়িটা ভালো রেজাল্ট করবে। তো গাড়িটা ভালো রেজাল্ট করছে। তো এই গাড়িটা একটা 5 সিটার গাড়ি, 4 মিটারের মধ্যেই গাড়ি। গাড়ির দাম তো মোটামুটি ধরো স্টার্টিং প্রাইস যেটা হলো 7.5 লাখ টাকা, শোরুম প্রাইস থেকে শুরু হচ্ছে। মোটামুটি সমস্ত ফিচার্স নিয়ে এই গাড়িটা 10 লাখের মধ্যে অনাসেই পাওয়া যাবে। গাড়িটার দুটো ইঞ্জিন অপশানে আছে, একটা হলো ম্যানুয়াল ট্রান্সমিশন 1.2, আর একটা আছে 1000 সিসির টার্বো। আর 9 নম্বর স্থানে আছে মারুতির একটি গাড়ি, সেটা হলো ইকো। এই গাড়িটা ডিসেম্বরে বিক্রি হয়েছে 11,678টা। তো এই ইকো গাড়িটা সাধারণত একটা ভ্যান ক্যাটাগরির মধ্যে পড়ে। আর ইকো গাড়িটা সাধারণত যারা গাড়ি ভাড়া খাটায় তাদের জন্য এই গাড়িটা বেস্ট, আর বাড়ির কাজের জন্য এই গাড়ি কেনা যায়। এই গাড়িটার রেজাল্টও খুব ভালো। এই গাড়িটা ছোট গাড়ি, সরু গাড়ি, আর গাড়িটা হলো সবথেকে বড় কথা হলো গাড়িটা রিয়ার হুইল ড্রাইভ। গাড়িটায় 1.2 1200 সিসির মারুতির লাস্ট জেনারেশন যে ইঞ্জিনটা বেরিয়েছিল সেই ইঞ্জিনটা আছে। তো 8 নম্বর স্থানে আছে মাহিন্দ্রার তরফ থেকে মাহিন্দ্রার দাবাং গাড়ি, যেটা হলো স্করপিও। এ মাসে বিক্রি হয়েছে 12,195টা। এটাতে স্করপিও ক্লাসিক আর স্করপিও এন দুটো মডেল মিলিয়ে এই সেলটা। তো স্করপিও মাহিন্দ্রা আস্তে আস্তে রেনোর থেকে আলাদা হওয়ার পর মাহিন্দ্রা খুব ভালো পারফর্ম করে গেছে। কন্টিনিউয়াসলি তারা তাদের গ্রোথ দেখিয়েছে। এখন মোটামুটি টপ 4-এর মধ্যে, ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া টপ 4-এর মধ্যে মাহিন্দ্রা সব সময় থাকে। 7 নম্বর স্থানে আছে হুন্ডাইয়ের তরফ থেকে হুন্ডাই ক্রেটা। তো জানো ক্রেটার একটা আলাদা ক্রেজ আছে। তো ক্রেটা বিক্রি হয়েছে 12,608টা। ক্রেটার পারফরমেন্স সবসময় ভালো। ডিসেম্বরে ক্রেটা খুব ভালো পারফরমেন্স করেছে। তবে ডিসেম্বরেতে সমস্ত গাড়ির সেল একটু কমের দিকেই সাধারণত থাকে, আর সেই জন্য কোম্পানিরা অনেক অফারও দেয় সেলটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু তবুও হয়ে ওঠে না। ক্রেটা মোটামুটি ঠিকঠাক জায়গাতে আছে, তাদের সেলটা ঠিকঠাক ধরে রেখেছে। 6 নম্বর স্থানে আছে টাটা নেক্সন, যে গাড়িটা কন্টিনিউয়াসলি টপ 1 থেকে 3-এর মধ্যে থাকে সেলের দিক থেকে। সেই গাড়িটা এখন 6 নম্বরে নেমে গেছে, কারণ এখন মার্কেটে অনেক কম্পিটিটর চলে এসেছে, যার জন্য এখন নেক্সন চলে গেছে 6 নম্বরে। তো টাটার একটা মোস্ট সাকসেসফুল গাড়ির মধ্যে নেক্সন হলো একটা গাড়ি। নেক্সন ডিসেম্বরে বিক্রি হয়েছে 13,536টা। নাম্বার অনেক, এখনও পর্যন্ত নেক্সন ঠিকঠাক জায়গায় তাদের ধরে রেখেছে। টাটা কন্টিনিউয়াসলি নেক্সনকে প্রতি বছর একটা করে আপডেট দিয়ে গেছে। আর এবারের যে লাস্ট আপডেটটা সেটা খুবই ভালো একটা আপডেট, আর কালারের যে কম্বিনেশন সেটাও খুব সুন্দর, যার জন্য নেক্সনের সেল এখনও পর্যন্ত ঠিকঠাক জায়গায় আছে। 5 নম্বরে আছে টাটার থেকেই একটা গাড়ি, নাম তো তোমরা বুঝেই গেছো কী গাড়ির কথা বলছি, টাটা পাঞ্চ। যে গাড়িটা ডিসেম্বরেতে সেল করেছে
15,073টা ইউনিট। এই গাড়িটাও মোটামুটি মানে 1 থেকে 3-এর মধ্যেই থাকে, মানে অনেকবার টপেও গেছে, টপেও র্যাঙ্ক করেছে টাটা পাঞ্চ। তবে বছর টাটার গাড়ি সব থেকে বেশি সেল হয়েছে টাটা পাঞ্চ গাড়িটাই, যেটা হলো 2 লক্ষর ওপর গাড়ি সেল হয়েছে বছরে। তো টাটার পাঞ্চ একটা খুব সাকসেসফুল গাড়ি, আর এই গাড়িটা এসইউভি ক্যাটাগরির মধ্যে পড়ে, মাইক্রো এসইউভি যেটাকে বলছে। তবে এইগুলোকে এসইউভি বলা যায় না, এগুলোকে সাধারণত হ্যাচব্যাক বা এরম টাইপেরই গাড়ি বলা যায়। তো পাঞ্চ মোটামুটি মাইলেজও দিয়ে দেয় 15 থেকে 20-র মধ্যে, আর পাঞ্চের পাওয়ারও মোটামুটি 1200 সিসি 3 সিলিন্ডার ইঞ্জিন আছে। খুব ভালো গাড়ি, আর একদম ওয়াগনারের মতো পাঞ্চের মানে পাঞ্চ গাড়িটার প্রাইস আছে। বিল কোয়ালিটিও টাটার পাঞ্চের খুব ভালো, যার জন্য গাড়িটার এখনও পর্যন্ত এত সেল। 4 নম্বর স্থানে আছে মারুতির তরফ থেকে মারুতি আর্টিকা, যে গাড়িটা একটা 7 সিটার গাড়ি। আর এই গাড়িটার ক্রেজ যে কোনো জায়গায়, কমার্শিয়াল গাড়ি হোক, প্রাইভেট গাড়ি হোক, সব জায়গায় এই আর্টিকার ক্রেজ কিন্তু একটা অসাধারণ আছে। আর্টিকা বিক্রি করেছে 16,056টা ইউনিট, যেখানে আর্টিকা আগের মাসে বিক্রি করেছিল 17,000-এর ওপর ইউনিট, সেটা আর টপে ছিল আর্টিকা। তো সেখানে ডিসেম্বরে সেলটা একটু কম হয়েছে, কিন্তু তবুও 4 নম্বরে আছে আর্টিকা। গাড়িটা হাইব্রিড সিস্টেমে চলে, যে গাড়িটার মাইলেজ মোটামুটি অ্যাপ্রক্স 15 কিলোমিটার, 12 থেকে 15 মোটামুটি ভ্যারি করে যে কোথায় কেমন ইউজ হচ্ছে তার ওপর। মোটামুটি 15 ধরে রাখো, যে 12 থেকে 15 মাইলেজ পেয়ে যাবে। আর টপ 3-তে আছে মারুতি ডিজায়ার। এই এমন একটা সেডান, যে সেডানটা অলওয়েজ টপ 10-এ থাকে, অলওয়েজ, যেটা হলো ডিজায়ার। ডিসেম্বরেতে ডিজায়ার বিক্রি হয়েছে 16,573টা। একটা মানে ফাটাফাটি নাম্বার, যে ডিজায়ারের একটা সেডান গাড়ির এত সেল। কোনো 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 সেডান গাড়ি নেই এখনও পর্যন্ত মার্কেটে যে যারা টপ 10-এর মধ্যে আছে, একমাত্র ডিজায়ার এখনও সেলটা ধরে রেখেছে। আর নতুন মডেলের সাথে তো আরোই মারাত্মক করে দিয়েছে সানরুফ সমেত। টপ 2-এ আছে, 2 নম্বর স্থানে আছে কী গাড়ি, মারুতি ওয়াগনার, যে গাড়িটা তুখোর পারফরমেন্স করেছে, তুখোর মানে একদম 25 লাখ ইউনিট বিক্রি করেছে 25 বছর ধরে। তো এই ওয়াগনার গাড়িটা মার্কেটে 25 বছর আছে, 25 বছর। এটা মানে যাতা ব্যাপার নয় যে একটা গাড়ি 25 বছর ধরে চলছে, গাড়িটা 1 থেকে 10-এর মধ্যে আছে। এই একটা গাড়ি যেটা মারুতির একদম মানে দুর্দান্ত গাড়ি। গাড়িটার স্টার্টিং প্রাইস মোটামুটি ধরো 6 লাখ টাকা থেকে শুরু হচ্ছে, ঠিকই আছে। আর গাড়ির মাইলেজও মোটামুটি 18-20 তো একদম মানে চোখ বুঝে দিয়ে দেয় এই গাড়ির মাইলেজ। যার জন্য এই গাড়িটা কমার্শিয়াল মার্কেট আর প্রাইভেট যারা গাড়ি ইউজ করে তাদের জন্য একদম মানে পারফেক্ট গাড়ি, আর প্রচুর বিক্রি করে। যারা একটুখানি ইকোনমিক্যাল খোঁজে গাড়ি, তাদের জন্য ওয়াগনার একদম পারফেক্ট। 1 নম্বর স্থানে কে আছে? 1 নম্বর স্থানে সমস্ত শিরোপা নিয়ে বসে আছে মারুতি ব্রিজা, যে গাড়িটা খুব সাইলেন্টভাবে গাড়িটা উঠেছে। নেক্সন, ক্রেটা, তারপরে টাটা পাঞ্চ, এই ধরনের কিছু গাড়িকে বিট করেছে, বিট করে এখন ব্রিজা আছে 1 নম্বরে। বিক্রি করেছে 17,336টা ইউনিট। তো ভাবতেই পারছো ব্রিজার ক্রেজ কীরকমভাবে বেড়ে গেছে। ব্রিজা প্রথম থেকে ক্রেজ ছিল, এখনও ক্রেজ আছে। তো মারুতির যে কটা গাড়ি আছে, ধরে নাও মারুতির 6টা গাড়ি টপ 10-এ আছে, 6টা গাড়ি। তারপর আছে টাটা আর মাহিন্দ্রা। মারুতির আছে 6টা গাড়ি, টাটার আছে 2টো গাড়ি, মাহিন্দ্রার একটা আছে, আর আছে তোমার হুন্ডাইয়ের আছে একটা। বুঝতে পারছো যে মারুতির মার্কেট শেয়ার কীভাবে গেছে। তো এই হলো টপ 10 গাড়ির লিস্ট। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, যাই হোক ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো।